আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য এক্কেবারে ভিন্ন ধরনের কোনো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গাজর সুন্দরী পিঠা। শীত মানে পিঠাপুলি, আর যদি হয় সেটা গাজর সুন্দরী পিঠা, মানে দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেই রকম মজাদার। এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব সেই রেসিপিটি দেখতে থাকুন। তার জন্য আমি এখানে কিছু মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি, অবশ্যই হাড় ছাড়া মাংস। কড়াইয়ে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা লাইট ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। আমি খুব বেশি মশলা এবং তেল এখানে ইউজ করব না, সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে যদি আমি বেশি তেল দিতাম তাহলে কিন্তু এই পুরটা তৈরি করতে আমার অসুবিধা হতো। এখন আমি মুরগির মাংসগুলাকে এই কষানো মশলার মধ্যে দিয়ে মাংসটাকেও কষিয়ে নেব। গাজর সুন্দরী পিঠাটা আমি আজকে মাংসের পুর দিয়ে তৈরি করব। আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও তৈরি করতে পারেন, অথবা ছানার পুর দিয়েও তৈরি করতে পারেন। আমাদের বাসাতে সবাই মিষ্টির পরিমাণটা একটু কম খায়, যার জন্য আমি আজকে মুরগির মাংসের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিলাম। এটাকে একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে পিঠার মধ্যে দিতে আমার সুবিধা হয়। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। মাংসের পুরটা আমি তৈরি করে নিলাম। এখন আমি পিঠা তৈরির জন্য আটার ডোটাকে কিভাবে তৈরি করে নেব দেখতে থাকুন। তার জন্য কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, স্বাদমতো একটু লবণ দিয়ে নিলাম। আমি সামান্য একটু পানি উঠিয়ে রাখছি। এটা উঠিয়ে রাখছি কেন অবশ্যই আপনাদেরকে বলবো। 4 থেকে 5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম। পানির সাথে যদি এই ফুড কালারটা দেয়া যায় তাহলে কালারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর তাছাড়া কিন্তু যদি আমরা ফুড কালারটা একটু ফুটিয়ে নিতে পারি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। আমি এখানে 3 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নিলাম। চুলাটি অফ করে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাটাকে মুথে নেব। আমি খুব দারুণভাবে ডোটা তৈরি করে নিলাম। এখন আমি এই আটার ডোটাকে 7 ভাগে ভাগ করে নেব। আটার ডো তৈরির সময় আমি যে গরম পানিটা উঠিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে আমি গ্রিন ফুড কালার দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি গাজরের পাতা তৈরি করব। এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করব দেখতে থাকুন। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাংসের পুরটাকে আমি এভাবে দিয়ে নিলাম। এখন আমি কিভাবে গাজর সুন্দরী পিঠাটা তৈরি করব দেখতে থাকুন। হাতের সাহায্যে এখন আমি গাজরের শেপ দিয়ে নেব। কতটা সহজভাবে আমি গাজরের শেপ দিয়ে নিলাম দেখেই বুঝতে পারতেছেন। এবার আমি গাজরের পাতাটা কিভাবে তৈরি করব দেখতে থাকুন। এভাবে গাজর সুন্দরী পিঠা তৈরি করলে শুধু যে দেখতে সুন্দর হয় এটা না, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। গ্রিন ফুড কালার অ্যাড করা এই ডোটাকে আমি এভাবে লম্বা আকৃতিতে করে নিলাম। তারপর ঠিক এভাবে আমি দিয়ে নেব গাজরের উপরে। আমি 3 ভাগে এভাবে দিয়ে নিলাম। তারপর একেবারে মাঝ বরাবর আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চেপে দিলাম,
যাতে পাতাগুলা খুব সুন্দর দেখায়। এখন আমি একটা টুথপিকের সাহায্যে গাজরের গায়ে যেরকম ডোরাকাটা দাগ থাকে আমি সেই দাগগুলা দিয়ে নিব, ঠিক এভাবে। আশা করি আপনারাও খুব সহজে গাজর সুন্দরী এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটা দেখে মনে হচ্ছে যতটা কঠিন, আসলে কিন্তু এই পিঠাটা তৈরি করা ততটা কঠিন না। সবগুলা পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিলাম। এখন এই পিঠাগুলাকে আমি স্টিম করে নেব। তার জন্য চুলায় গরম পানির উপরে আমি একটা ছাঁকুনি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানির উপরে ছাঁকুনি দিয়ে সেই ছাঁকুনিতে আমি পিঠাগুলা দিয়ে নিচ্ছি। 15 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন কতটা কালারফুল এবং দারুণভাবে পিঠাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।